হাউ অ্যাবাউট একদম একেবারে মানে স্মল বিজনেস যারা করতে চায় বা নতুন উদ্যোক্তা যারা তাদের ক্ষেত্রে? সো স্মল বিজনেস কেউ যদি বিজনেস নতুন করে শুরু করতে চান, ওইটার জন্য একটু টাফ, স্পেশালি যদি কেউ মনে করেন ক্যাশ রিলেটেড বিজনেস বা যেমন রেস্টুরেন্ট এই ধরনের বিজনেস যদি কেউ করতে চান নতুন, ফান্ডিং পাওয়া অনেক টাফ। হ্যাঁ, টিপিক্যালি বিজনেসের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় যে প্রথমে দেখা যায় যে ওনার ফাইন্যান্সিং অথবা ফ্রেন্ড ফ্যামিলির কাছ থেকে নিয়ে ওইটা শুরু করতে হয়। ম্যানুফ্যাকচারিং যদি কেউ শুরু করতে চায়, এখন মনে করেন অনেকে আছেন যে ওনারা ফার্মাসিস্ট বা ডক্টর, কিন্তু একটা মেডিসিন ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি করবেন, অথবা আপনারা একটা ক্লোদিং ফ্যাক্টরি করবেন, রাইট? ওইগুলোর ক্ষেত্রে কিন্তু আবার ইদানিং SBA ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পর থেকে ম্যানুফ্যাকচারিংয়ের জন্য অনেক উদ্যোগ বেড়েছে। ওরা চাচ্ছে যে এগুলোর জন্য আবার ফান্ডিং আছে। সো আমি এটা অনেকেই বলি যে কেউ যদি ম্যানুফ্যাকচারিং করতে চায়, দিস ইজ দ্য রাইট টাইম। সহজ, হ্যাঁ, কিছুটা সহজ আছে, মানে কিন্তু ওরা যেটা দেখে যে আপনার সোশিও ইকোনমিক ভ্যালু ক্রিয়েট করতেছে না কিনা আপনার বিজনেস। হ্যাঁ, যেমন আমরা নতুন একটা করেছি, একজন ইঞ্জিনিয়ার, ওনারা একটা সোলার প্যানেলের একটা ম্যাটেরিয়াল বানানিয়ে কাজ করে। সো এই জিনিসগুলো হয় কি, এগুলার বিজনেস প্ল্যানটা ভালো থাকে। হ্যাঁ, সো এই ধরনের যদি কোনো যেটাতে সোশিয়াল ইকোনমিক যেটাতে একটা ইম্প্যাক্ট হবে পজিটিভ, ওইগুলোর জন্য লোন আছে। এমনি মনে করেন দোকান খোলা, রেস্টুরেন্ট খোলা, ওইগুলোর জন্য একটা টাফ, ওইগুলোর জন্য লোন নাই, ওইগুলোর জন্য লোন বলতে গেলে পাওয়া ভেরি চ্যালেঞ্জিং।